জি আসলে সরি, আসলে আমার এইখানে টাওয়ারের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে বুঝছেন, কারেন্ট তো নাই। ওইখানে মেবি জেনারেটর ছিল, জেনারেটর বন্ধ হয়ে গেছে। আমি সিমটা চেঞ্জ করছি, করার পরে নেটওয়ার্ক নিয়ে আসছি। আচ্ছা, আর আর কেউ আছে আপনারা গ্রুপে এটা পড়ছেন যে সবাই চলে আসছে এখন, ক্লিয়ার আছে? আমি কি ক্লিয়ার? যারাই আছে আপনারা একটা মেসেজ দেন যে ক্লাস শুরু হয়ে যাবে, আপনারা জয়েন করেন। গ্রুপে একটা মেসেজ দেন। আসলে আমি না না, আমার হ্যাঁ আমার লিঙ্কে ঢোকার জন্য বলেন না, তুমি ওয়ালটন শোরুম থেকে ল্যাপটপ টানো, আর এটা ওইখানে রেখে দাও, আর ওয়ালটন শোরুম থেকে ল্যাপটপ টানো। আচ্ছা, আপনারা একজনের গ্রুপে বলেন যে স্যারের লিঙ্কে জয়েন করে চলে আসেন। আচ্ছা সবাই আচ্ছা, আমি কিন্তু গ্রুপে মেসেজ দেখতেছি না, আমার ফোনের মধ্যে কিন্তু নেট নাই বুঝছেন, আর আমার যে ফোনের যে সিম এটার মধ্যে কোনো নেটওয়ার্ক নাই। আচ্ছা ওকে, আচ্ছা আমরা শুরু করি। সবাই কি শুনতেছেন ভাই? সবাই মেসেজ দেন। আচ্ছা যারা আছেন সবাই মেসেজ দেন। সবাই কি শুনতেছেন আমাদের? আচ্ছা সবাই কি শুনতে পারতেছেন ভাই? আপনারা মেসেজ করেন কাইন্ডলি, আর না আচ্ছা সবাই সবাই মেসেজ করেন। ওকে ওকে, আমরা শুরু করে দিই কেমন? আর 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 দুইজন ছিল মেবি। ওকে ভাই ওইখানে মেসেজ করেন গ্রুপে। আচ্ছা ওকে, আমরা শুরু করি কেমন? যে আমরা আলোচনা করছিলাম কই জানি, ফাইবার মার্কেট প্লেস নিয়ে, তাই তো? ফাইবারের যে আমরা কাজের ভ্যালু সম্পর্কে আলোচনা করছিলাম, যে আমরা কাজের ভ্যালুটা কীরকম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কম্পিউটারের স্ক্রিনটা কি আপনাদের সামনে দেখা যাচ্ছে? আমার স্ক্রিন আচ্ছা, আমার স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে? আ- আচ্ছা ওকে, আচ্ছা ওকে। নিজাম, নিজাম, আমার মোবাইলে তুমি ওখানে রাখো, দাঁড়াও কোনো জায়গাতে রাখো। শোনো যেমন হয়েছে, ঠিক আছে নেট। হ্যালো, আর আমি আছি, আপনার কথা আমি শুনতেছি। আপনারা শুনতেছেন তো আমার? ওয়ালটন। ভাই আমার সবাই শুনতেছেন তো, তাই না? জি আমি শুনতেছি, বলেন। মনে রাখছি। ওই আমি তো ক্লিয়ারলি শুনতেছি আপনাদেরকে, সবাইকে কথাটা আমি ক্লিয়ারলি শুনতেছি। আপনার কার জানি স্পিকার থেকে শব্দ আসতেছে ভাই, আপনারা একটু বন্ধ করেন। আবু সাইদ ভাই, আপনার স্পিকার থেকে প্রবলেম হচ্ছে নাকি? আমি আমি কিন্তু সবাই ক্লিয়ারলি শুনতে পারতেছি, আপনারা তো শুনতে পারতেছেন না। ওকে, আচ্ছা আমার কম্পিউটার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের সামনে? আচ্ছা আমরা শুরু করি কেমন? আমরা এমনিতেই লেট হয়ে গেছে, জাস্ট একটু কিছু সময় আছে। এরকম নেটওয়ার্কের নিজেরই প্রবলেম, বলতে কি করতে পারি আর? কারেন্ট নাই, টাওয়ারের জেনারেটর নাই, আমরা কি বুঝতেছেন? আমরা কই আছি? আচ্ছা দেখেন, তারপরে যে আমরা ফাইবারের ভ্যালু সম্পর্কে, ভাই এই কাজের ভ্যালু সম্পর্কে আলোচনা করছিলাম, যে আমরা যদি আচ্ছা সবাই না শুনতে পারলে আপনারা মেসেজ দেন, গ্রুপে মেসেজ দেওয়ার দরকার নাই, ওই চ্যাট লিস্টে মেসেজ দেন, শুনতে পারতেছি না বা এই কিন বলে।
তো আমরা কাজের ভ্যালু সম্পর্কে জানতেছিলাম যে আসলে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা কিরকম, বা এই মার্কেট পেজে বা ফাইবারের মতন মার্কেট পেজে আমাদের কাজটা শিখতে শিখতে যাচ্ছি, যে তার ভ্যালুটা কিরকম। তো এখানে আমরা যদি এই যে ফাইবারে দেখেন অনেক ক্যাটাগরি, এখানে অনেক ক্যাটাগরি আছে। যে ফার্স্ট অফ অল আছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। তারপরে এই যে প্রোগ্রামিংটা আছে, এই যে গ্রাফিক্সের, মিউজিক অ্যান্ড অডিও, তারপরে এই যে বিভিন্ন বা প্ল্যানের যে ভিডিও অ্যানিমেশন, বিভিন্ন ক্যাটাগরি ওরা মার্কেট পেজে বিভিন্ন ক্যাটাগরিতে ওরা সেবা দিতে যাচ্ছে। ক্লায়েন্ট মানে বায়ার সেলার দুই 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 পক্ষ দিতেছে, এক পক্ষে কিনতেছে এই সেবাগুলো, আর এক পক্ষ মানে সেল করতেছে এই সেবাগুলো। সো এই যে সেবাগুলা, তার মধ্যে আমাদের সেক্টর হচ্ছে যে এই যে ডিজিটাল মার্কেটিং সেক্টর, এটা হচ্ছে যে আমাদের যে সেক্টরটা এইটা। তো আমরা যদি এই কাজের ভ্যালুটা দেখি, এই আমাদের যে কাজটা আছে তার ভ্যালুটা একটু দেখি। তো আমরা এখানে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দেখলাম, দেখেন আমরা জাস্ট ফাইবার স্ল্যাশ ক্যাটাগরি অনলাইন মার্কেটিং, যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং বা আমরা অনলাইন মার্কেটিং, দেখেন এখানে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং, আমি ফার্স্টে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর, এটা হচ্ছে যে অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং এর সেক্টর। সো এই যে এই ফাইবারে কিন্তু এই জিনিসটাও স্পেলিং করছে, যে এখানে দেখেন যে ফাইবারে বলছে যে ডিজিটাল মার্কেটিং, আমরা ক্যাটাগরির ভিতরে যেহেতু ঢুকছি, সো ক্যাটাগরি দেন হচ্ছে অনলাইন মার্কেটিং। যা শুনতেছেন সবাই, আমি কথা বলতে শুনতেছেন? আচ্ছা আচ্ছা, ওকে। দেন এখানে আসার পরে দেখেন তাদের ক্যাটাগরির ভিতরে যে বলছিলাম সাব ক্যাটাগরি, এই যে সাব ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। যে ফার্স্ট অফ অল আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে SMM, তারপরে SEO, হ্যাঁ। দেন কন্টেন্ট মার্কেটিং, তারপরে আসছে ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং। তারপরে এই যে এগুলো কিন্তু আমাদের যে ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর ভিতরেই পড়ে। তো এটা কিন্তু ওই যে প্রফেশনালের কারণে তারা আলাদা পার্ট পার্ট করে রাখছে, যে এই পার্টে আপনি এই ক্যাটাগরিতে আপনি আপনার সার্ভিসটা সেল দিতে পারেন। তো যে প্রফেশনাল ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির উপরে। তো এই কারণে যে আমরা যদি দেখি যে আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে আমরা যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে কাজ করি বা এক্সপার্ট ওই নিজের এইরকম নিজের স্কিলটা ডেভেলপ করি, সেই ক্ষেত্রে যে আমাদের যে মার্কেট প্লেসে বা এই ফাইবারে আমরা কীরকম মানে ইনকাম বা করতে পারবো, বা আমাদের এই মার্কেট প্লেসে যে কীরকম ইনকাম আসবে। তো আমরা এখানে আসার পরে দেখেন যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্যাটাগরি আসার পরে এখানে দেখেন আমাদের নিচের দিকে টোল করে যায়, যে নিচের দিকে আসার পরে দেখেন এই যে সার্ভিসগুলো আছে, এই যে প্রত্যেকটা মানুষ দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আসার পরে এখানে কিন্তু আরো 4টা ক্যাটাগরি ওপেন হয়েছে, যেখানে সোশ্যাল ম্যানেজমেন্ট, সোশ্যাল কন্টেন্ট প্রোফাইল, সেট আপ প্রোফাইল, তারপরে অডিয়েন্স রিসার্চ, তারপরে অ্যানালাইসিস ট্রেকিং, এরকম আরো 5টা সাব ক্যাটাগরি ওপেন হয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আরো 5টা সাব ক্যাটাগরি মানে রেডি হয়েছে। এই যে আরো 5টা সাব ক্যাটাগরি, প্রত্যেকটা সাব ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা কাজ, যে এই যে ক্যাটাগরিগুলা এই ক্যাটাগরির আলাদা আলাদা কাজ। সো এই যে আলাদা কাজগুলা দেখেন, এই যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বিষয় দেখতেছেন, যে প্রত্যেকটা একটা পিকচার, তারপরে একটু টাইটেল দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সার্ভিস তাদের, যে আমি ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটা ওই ফাইবারে সেল দিতেছি। দেখেন এখানে এই যে সার্ভিসগুলো সেল দিতেছে, এইরকম বেস্ট সার্ভিস অ্যাভেলেবল আছে এই এখন মানে 1165টা। বা আমরা আমাদের ভার্চুয়াল জগতে যেমন 3 ধরনের মানুষ বসবাস করে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা কিছু হাই লেভেলের মানুষ, তারপরে মিডিয়াম লেভেলের মানুষ, তারপরে কিছু নর্মাল মানুষ আছে, যারা আমরা মনে করি যে নর্মাল মানুষ আছে। এই এখন 3 লেভেলের মানুষ আছে। সো এই যে মার্কেট প্লেস সেমলি 3 লেভেলের ওয়ার্কার আছে যারা ওয়ার্ক করে। তো ফার্স্ট অফ অল তারা টপ সেলার বা বেস্ট সেলার, যারা মনে করো ভালো সেল দিতেছে, এখানে এরা আছে মনে করো যে 1605 জন ব্যক্তি আছে, যে 1605 জন ব্যক্তি বেস্ট সেলার হিসেবে আছে বর্তমানে এই ক্যাটাগরির ভিতরে। তারপরে যদি আমরা নিউ সেলারে যাই, যে নতুন কতজন মানুষ আছে, আমরা যদি নতুন মানুষগুলো দেখি, আমরা যদি নতুন কতজন সেলার আছে এই জিনিসটা দেখতে যাই, তো আমরা ওই ক্যাটাগরিতে ঢুকলাম, দেখি আমাদের এখানে নতুন কতজন আছে। দেখেন যারা নতুন আসছে এই মার্কেট প্লেসে, এখন তাদের মধ্যে তাদের সংখ্যা দাঁড়াচ্ছে যে 1516টা সার্ভিস অ্যাভেলেবল, যে 1516টা সার্ভিস নতুন অবস্থায় আছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্যাটাগরিতে।
তারপরে যদি আমরা মিডিয়ামে দেখি, যে মিডিয়ামে যারা মিডিয়াম জগতে বসবাস করে বা তারা ব্যস্ত না আবার নতুনও না, হ্যাঁ, তাদের বিষয়টা যদি একটু দেখি। এটা দেখতেছেন তো সবাই? আমার স্ক্রিন তো সবাই দেখতেছেন? কি কথা তো ক্লিয়ার? সবাই মেসেজ দেন। আচ্ছা আচ্ছা, ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে তো ভালো। আজকে ফার্স্ট ক্লাসে বহুত প্রবলেম হচ্ছে, আপনাদের বুঝতেছি না যে এই অবস্থাটা। ভাই স্ক্রিন দেখতেছেন না কেউ আমার? ভাই কম্পিউটার স্ক্রিন কেউ দেখতেছেন না? আমার কম্পিউটারে যে আমি যে ফাইবারের কথা নিয়ে কথা বলতেছি, যে ফাইবারটা তো আমি অলরেডি মানে আমি দেখাইতেছি টোটাল বিষয়গুলো। আপনি দেখতেছেন সবাই এই বিষয়টা? আচ্ছা, ওকে, একজন স্ক্রিনের কথা বলছে। সো এই যে আমরা মিডিয়ামে আসলাম, দেখেন এখানে আসার পরে কত সার্ভিস অ্যাভেলেবল, মানে এই বর্তমানে, হ্যাঁ, নাও 32,229টা সার্ভিস এই সোশ্যাল মিডিয়ার উপরে আছে। দেখেন ওইখানে 1600, এখানে 32,000, 33,000, প্রায় 34,000-এর মতন। আর ওইদিকে আছে আপনার 8,000-এর মতন, 34,000। এখন হিসাব করেন যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং উপরে প্রায় 40,000 সামথিং সার্ভিস এই পর্যন্ত এই ক্যাটাগরিতে এই মার্কেট প্লেসে আছে। এখন চিন্তা করেন যে এই 34,000 40,000 থেকে সার্ভিস থেকে তো আপনার মনে হয় না 20,000 সার্ভিস সেল হইতেছে প্রতিদিন? অবশ্যই সেল হইতেছে। এখন দেখেন এই ফাইবারে ইনকাম করতে এই 20,000 সার্ভিস থেকে প্রত্যেকটা সার্ভিস থেকে 20% ইন্টারেস্টেড নিতেছে, যে প্রত্যেকটা সার্ভিস একজনে সেল দেয় 20% নিয়ে নেয়। এখন যদি আমরা দেখি যে আমরা তো আসলে এই ফাইবার আবিষ্কার করতে পারবো না, ফাইবারে কাজ করবো, তা আমাদের কাজের গেলে কিটা? এই যে দেখেন আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ, সে বলছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো ম্যানেজার হিসাবে। তারপরে আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি তার টোটাল সার্ভিসটা দেখি যে সে কি সেল দিতেছে বা তার স্কিল কিটা, হ্যাঁ, কিরকম তার সার্ভিসের প্রাইস কিরকম, এগুলো যদি আমি দেখি, তারপরে বুঝতে পারবো যে আসলে মানে আমরা কিরকম করবো। সে আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসাবে থাকবে। তার এই পর্যন্ত সে 259টা অর্ডার কমপ্লিট করছে, বা 260 জন ক্লায়েন্টের সাথে কাজ করছে, বা 260 জন বায়ারদের সাথে কাজ করছে। মনে করেন 260 জন মানুষদের সাথে কাজ করার পরে এই 270 জন মানুষ তারে এই রিভিউগুলা দিছে। এখন 270 জন মানুষ তার এই রিভিউটা দিছে, দেখেন তারপরে তার 24টা অর্ডার এখনো অ্যাকসেপ্ট করে নাই। যে আমরা মনে করেন যে একজন যদি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়, অ্যাকসেপ্ট না করলে ওটা ফলোয়ার হিসাবে থাইকা যায়, তাই না? সো এই তার 24টা অর্ডার অ্যাকসেপ্ট করে নাই, এখনো পর্যন্ত ঝুলানো আছে যে অ্যাকসেপ্ট করে নাই এইরকম। এখন তার দেখেন $3 একদিনে সে $3 করে নেবে। এখানে কিন্তু সুন্দর করে স্পেলিং করতে, পার ডে $3 করে নেবে প্রতিদিন। একজন ক্লায়েন্টের কাজ করবে $3 করে নেবে। সে $3 কি কি কাজ করবে? আমরা যদি নিচের দিকে আর একটু নিচের দিকে যাই, দেখি যে তার প্রাইস লিস্টটা, এই দিকে আমরা যদি দেখি যে তার প্রাইস লিস্টটা, এই যে দেখেন তার বেসিক প্রাইস আছে $25। সে প্রতিদিন একটা করে পোস্ট দিবে, একটা ক্যালকুলেশনে 3টা ম্যানেজারে, যে 3টা প্ল্যাটফর্ম, যেমন একটা করে পোস্ট দিবে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এরকম 3টা প্ল্যাটফর্ম হতে পারে। হ্যাঁ, প্রতিদিন এই 3টা প্ল্যাটফর্মে একটা করে পোস্ট দিবে। হ্যাঁ, টোটাল 5 দিন সে নেবে $25। এখন সে প্রতিদিন $3 করে নিতেছে। এই যে মনে হয় আমরা যে ফেসবুকে পোস্ট দিই, আমরা যদি মনে হয় যে ফেসবুকটা ইউজ করে আমাদের পার্সোনাল ব্যক্তিগত বা আবেগ প্রকাশ করার ক্ষেত্রে, যে আমরা প্রতিদিন 10টা 15টা পোস্ট দিতে পারি, সারাদিন পোস্ট দিতে পারি। ফেসবুকের কিছু রুল আছে, রুল অনুযায়ী আমরা সারাদিন পোস্ট দিতে থাকতে পারি। সো এই পোস্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইনকাম করতে পারতেছি, যে এই পোস্টগুলো দিব, এই পোস্টগুলো দেওয়ার ক্ষেত্রে যে আমি একটা পোস্ট দিয়ে দিব একদিনে 3টা প্ল্যাটফর্মে বা 3টা সোশ্যাল মিডিয়া সাইটে আমি $3 করে নিব একজন ব্যক্তির কাছ থেকে। এখন চিন্তা করেন যে জাস্ট নর্মাল একটা কাজ, এই কাজটা তো আপনারা আগেও এখনো জানেন, হয়তো এটার ভ্যালু জানেন না, যে আমি পোস্ট দিতেছি, সো এটার ভ্যালু জানি না। এই কাজটা করার জন্য সে $25 নিতেছে 5 দিনে। হ্যাঁ,
যে কোনো ক্লায়েন্ট এখানে কত সুন্দর করে আর একটু ডিসকাস করবো যে আমি ফাইবারে ক্লাস নেওয়ার ক্ষেত্রে সে কী কী টিপস এখানে ইউজ করছে অর্ডার পাওয়ার ক্ষেত্রে, কেন এতগুলো অর্ডার পাইতেছে, অনেক ট্রিক্স ইউজ করছে। এখান থেকে আমি কিছু টিপস শেয়ার করবো আমি এই ট্রিক্স থেকে। হ্যাঁ, সো এখন চিন্তা করে যে যদি আপনি 1 মাসে আপনি যদি এই কাজটাই নেন, আমি বেসিক প্যাকেজটাই নেন, যে 5 দিনে $25, 30 দিনে কয় ডলার হয় আপনি একটা হিসাব করেন। এখন 5 দিনে যদি $25 হয়, 5 ছয় 30, 6 5 25, 100, প্রায় $150 মতন, 140-150 এইরকম। যদি আপনি যদি এইরকম যে প্রত্যেক মাসে যদি আপনি এখান থেকে $150 নেন, তা আপনার টোটাল ইনকামটা মনে করেন যে কত আসে আপনি একটু মানে হিসাব করে নেন। মানে $1 যদি আপনার আমাদের 80 টাকা হয়, যে আমি যদি ধরি $1 84 টাকা, প্লাস আমি যদি ধরি $140, আমাদের মাস শেষে আসতেছে 11,660 টাকা। এই বেসিক কাজটা করে প্রতি মাসে আমি 11,000 টাকা ইনকাম করতে পারতেছি। জাস্ট প্রতিদিন একটা করে পোস্ট দিব 3টা প্ল্যাটফর্মে। একটা হচ্ছে লিঙ্কডিন, টুইটার, ওইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট করবে যে আপনি লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম এইরকম আদার্স যে মার্কেট প্লেস আছে এগুলোতে আপনি আমার এই পোস্টটা প্রচার করে দেন, আমি আপনার প্রতিদিন $3 পাবো। আপনি একটা পোস্ট দিতে আপনার না সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। আপনি টোটাল 1 মাসে যদি এই 30 দিনে যদি এই পোস্টটা দেন, 300 মিনিট সময় লাগতেছে। হ্যাঁ, এখন চিন্তা করেন যে এই যে সোশ্যাল মিডিয়ার নর্মাল একটা কাজ করে আপনি মাসে 10,000 টাকার উপরে ইনকাম করতে পারতেছেন। মানে এই কাজের ভ্যালু দেয়, জাস্ট সোশ্যাল মিডিয়া কাজের ভ্যালুটা দেখাইছি। তারপরে যদি আমরা নেক্সট ক্যাটাগরি দিতে চাই, এখানে আরেকটা ক্যাটাগরি যদি আমরা দেখি, আমরা যদি এই ক্যাটাগরি মানে এখানে কিন্তু দেখেন অনেক ক্যাটাগরি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক ক্যাটাগরি আছে। সো আমরা যদি এসইওর ক্ষেত্রে যাই, যে আমরা যদি এসইওর ক্ষেত্রে চাই, কারণ মানে একটা দিকেই মনে করেন যে আপনাদের মাথা হ্যাং ট্যাং হইতেছে, তো আমরা যদি এসইওর ক্ষেত্রে যাই। আচ্ছা, সবাই তো শুনতেছেন ভাই, আপনারা একটু বলবেন। একজন বলছে দেখা যাইতেছে না, আসলে দেখা যাইতেছে না আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন। মেসেজ দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, আপনার প্রবলেম হইতে পারে, আপনারা আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন? আপনারা একটু মেসেজ দেন তো ভাই, সবাই যদি আচ্ছা ওকে, দেখেন যে এই কাজের যে সোশ্যাল মিডিয়ার নর্মাল একটা কাজ, আমরা সবাই আসলে ফেসবুক ইউজার বলে এখন। তো এই যে ফেসবুক ইউজ করে যে আমি ফেসবুকে একটা পোস্ট দেওয়া হতে আমি ইনকাম করতে পারি, এটা একটা নর্মাল আইডিয়া। এখানে আমরা যদি সোশ্যাল মিডিয়া এসইও যাই, দেন এসইও আসার পরে এখানে অফ পেজ, পেজ অপটিমাইজ, টেকনিক্যাল, কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড, অনেক সাব ক্যাটাগরি আছে, এগুলো আমি আলোচনা করবো। যে অফ পেজ এসইও কি, পেজ অপটিমাইজ কি, টেকনিক্যাল এসইও কি, কম্পিউটার অ্যানালাইসিস কি, তার দেন কিওয়ার্ড রিসার্চ কি। এখন আসার পরে দেখেন আমরা যদি এই ক্যাটাগরিতে এতজন মানুষ আছে, 16 জন 85 জন মানুষ আছে, আমরা যদি টোটাল বিষয়গুলো দেখি যে কতগুলো মানুষ এখন পর্যন্ত এই সার্ভিসটা আছে অ্যাভেলেবল, আমরা যদি দেখি যে কতগুলো সার্ভিস আছে এই এসইও, আমরা দেখি। আচ্ছা, আমরা নিউ সেলার দেখার প্রয়োজন নেই, আমরা যেহেতু দেখতেছি, আইডিয়া জেনারেট করতেছি। দেখেন এখানে আমরা যদি রিকমেন্ডেড আসার পর 21,811টা সার্ভিস এখন পর্যন্ত, 21,000 মানুষে 21,000 প্রোডাক্ট সেল দিতেছে এই এসইও করে। এখন যদি আমরা যদি এখান থেকে একটা গিগ ওপেন করি, যে আমরা যদি এখানে দেখেন বেশ মানে প্রত্যেকটা প্যাকেজ দেখেন $75, $10, $100, $225, ও মাই গড, এখন $225। তারপরে দেখেন 85-84টা রিভিউ আছে, একজন ব্যক্তি তার 84টা রিভিউ আছে। আমি যদি এটা একটু দেখি, তারপর নিচের দিকে আসি, $180, ও দেখছেন $500, তারপর তার $500 2টা রিভিউ আছে, 2টা রিভিউ, তার 2টা অর্ডার কমপ্লিট করে $1,000, $1,000 84,000 টাকা, বুঝছেন? এখন চিন্তা করেন যে এসইওর ভ্যালুটা কিরকম। মার্কেট প্লেসে নর্মাল একটা মার্কেট প্লেসের কথা আমি আপনাদের সাথে আলোচনা করি, তার যদি বেসিক প্যাকেজ $500 হয়, তার অ্যাডভান্স ডলার $5,000 হতে পারে। আমরা নর্মাল প্যাকেজে যাই, যেহেতু আমরা নর্মাল দেখেন $225, $775, তারপর $75, $200, তারপরে প্রত্যেকটার মধ্যে দেখেন রিভিউ আছে।
হ্যাঁ, আমরা যদি মনে করেন যে $120, তারপরে আমরা যদি $80-95, এটা একটু মানে মানুষই আছে যে আমরা এইটার উপরে ডিপেন্ড করি। আমরা একটু বড় কিছু না, আমরা মিডিয়াম একটা জিনিস অ্যানালাইসিস করি যে মিডিয়াম কীরকম। এখানে আসার পরে দেখেন সে অলরেডি 5টা অর্ডার কমপ্লিট করছে। হ্যাঁ, তারপরে তার 2টা অর্ডার অ্যাকসেপ্ট করে নাই। তারপরে তার বেসিক প্যাকেজ আছে, তার বেসিক প্যাকেজ হচ্ছে যে এখানে $95, সে একটা প্যাকেজে সেল দিতেছে। সে বলতেছে 15 পেজ অপটিমাইজ, এগুলো আসলে আমরা পরে ডিসকাস করব। সে এখন পর্যন্ত 5টা রিভিউ পাইছে। এখন চিন্তা করেন যে এই যে এসইওর ক্লাসে এই যে এসইও যদি সে 1 মাসে করবে কিনা, এটা 15 পেজ 5 দিনে করবে। এই যে 15টা পেজ অপটিমাইজ করে যে 5 দিনে $95। এখন চিন্তা করেন যে 5 দিনে $95 প্রায় 8,000 টাকার মতন ইনকাম হয়। যদি হে 1 মাস কাম করে তার কত টাকা ইনকাম হয়? হে 5 দিনে 7 থেকে 8,000 টাকা তার ইনকাম আছে এই মার্কেট প্লেসে। হ্যাঁ, যদি সে আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি বলি যে আমরা এই ব্যক্তির প্রোফাইল একটু দেখি, সে কতদিন আগে এই মার্কেট প্লেসে আসছে। যে এখানে প্রশ্ন থাকে যে ভাই আমরা তো প্রথম অবস্থায় আসা কি এইরকম পাবো কি না। দেখেন সে মে 2020, কিছুদিন আগে আসছে, গেছে মাসে আসছে, মনে হয় 1 মাস আগেই আসছে। ও এই মার্কেট প্লেসে সে 1 মাস আগ থেকে কাজ করতেছে। 1 মাস আগে কাজ করার এসে এই মার্কেট প্লেসে সে 14টা অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, তার পজিটিভ রিভিউ আছে 14টা, তার এখন পর্যন্ত রিভিউ আছে 14টা রিভিউ আছে। তো তার এই যে 14টা রিভিউ আছে, তার প্রত্যেকটা অর্ডারে দেখেন 95, এই যে পাঁচটা 95। চিন্তা করেন যে সে যদি 5 দিনে $95 ইনকাম করে, তার 1 মাসে কত টাকা ইনকাম আসবে। যে এই যে এসইওর কাজটা, যে আপনার মার্কেট প্লেসে ভ্যালু কীরকম। আমি যদি আমার ব্যক্তিগতভাবে বলি যে আমি কীরকম প্রাইসে কাজ করি এসইওর, আমি এসইও এক্সপার্ট বা এসইও নিয়ে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি কাজ করি। আমি কিন্তু মার্কেট প্লেসে কাজ করি না। আমি যদি যে আমার বিষয়গুলো আমি বলি যে আমি আসলে মার্কেট প্লেস কাজ করি না, আমি আমার পোর্টফোলিওর জন্য আমি আলাদা ওয়েবসাইট ইউজ করতেছি বা আমার পার্সোনাল ওয়েবসাইট ইউজ করতেছি। সো এই যে আমি আমার ওয়েবসাইট ইউজ করতেছি, যে আমি একজন এসইও এক্সপার্ট, এই যে আমার এখানে কেউ ক্লিক করলে হায়ার করতে পারবে। যদি কেউ ট্রেনিং করতেছে আমার কাছে, যে ট্রেনিং রেজিস্ট্রেশনের জন্য দেওয়া রাখছি, এখানে বিভিন্ন মাধ্যম দেওয়া রাখছি। সো আমি যদি আমার প্রাইজে যাই, দেখি আমার প্রাইজের ভ্যালু কীরকম। যে আপনি যদি মোটামুটি এক্সপার্ট জায়গার পজিশনটা নিজে খুলতে পারেন, সেই ক্ষেত্রে যে আপনার কীরকম মানে ভ্যালু থাকবে। আমি আমার প্রাইস দিচ্ছি যে আমারে যদি কেউ 1 মাসের জন্য ভাড়া করে, যে 3 মাস আমি কাজ করবো, হ্যাঁ, এই $225 নিতেছি, প্রায় 21,000 টাকা বেসিক প্যাকেজ। এটা কিন্তু আমার বেসিক প্যাকেজ, যে আমি এই কাজটা করে দিব। হ্যাঁ, বেসিক প্যাকেজ 3 মাস করে দিব, মানে 21,000 টাকা নিতেছি। মানে আমার সর্বোচ্চ খরচ হবে 2 থেকে 3 ঘন্টা। যে আমি যে কাজগুলো দিচ্ছি 2 থেকে 3 ঘন্টা খরচ হবে একজন ব্যক্তি। তো আমি তার কাছে কত টাকা নিতেছি, প্রায় যদি বাংলাদেশে করাইতে চায় সে 21,000 টাকা দিতে হবে। মানে যদি কেউ ইন্টারন্যাশনাল ব্যক্তি দিতে চায় সে $225 দিতে হবে। তারপরে আমি আরেকটু এখানে প্রতি মাসে, কিন্তু এই জিনিসটা আবার বললে না, 3 মাস, এই যে আমি এই জায়গায় 3 মাস লেখা দিছি, এই যে টাইম লাস্ট 3 মাস। হ্যাঁ, তো আমি 3 মাস টাইম কিন্তু এখানে লেখা দিচ্ছি প্রতি মাসে। তো তারপরে যদি এই প্যাকেজটা কেউ নিতে চায়, সে আমার $305 নিতে হবে পার মাসে, মানে $38,000। তারপরে যদি এই প্যাকেজটা কিনতে চায়, সে আমার $67,000 টাকা দিতে হবে প্রত্যেক মাসে, $750। কিন্তু এই টোটাল বিষয়টা ইনকাম মানে করার পরে বা এই বিষয়টা দেখার পরে আসলে কার মনে জাগে যে আসলে আমি চাকরি করব। মানে চাকরি থেকে তার চেয়ে ভালো স্যালারি আসে। আচ্ছা, এখন প্রশ্ন করেন যে আপনাদের এখন বলেন যে আপনারা আসলে কি মানে মানে ডিসিশন নিতে, যে আপনারা অনলাইন মার্কেটার হবেন না একজন চাকরিজীবী হবেন। যে এখন দেখেন জাস্ট আমার ব্যক্তিগত বিষয়টা আমি দেখাইলাম, যেটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। যে ভাই আপনাদের বুঝবো কেমনে। হ্যাঁ, এখানে যদি আসি, হ্যাঁ, এখানে যে আসে যে ভাই এটাতে আপনার আমরা বুঝবো কোনো, হয়তো আর কেউ দেখা যাচ্ছে। এই যে আমি আমার এই যে আমি এগুলো কাজ করি, যে আমি কী কাজ করতে পারতেছি বা এই কাজ সম্পর্কে আমি লিখে দিচ্ছি, দেন আমি যদি নিজে ইনস্টল করি, হ্যাঁ, এই যে আমার প্রোফাইলগুলো শো করতেছে, এই যে আমার সাথে যারা গ্রাফিক ডিজাইনার আছে, তারপরে ওয়েব ডেভেলপার আছে, এই যে আমি দেখছেন, হয়তো নেটওয়ার্ক স্পিডের কারণে লোড হচ্ছে না, এই যে আমি দেখছেন। সো
এই যে এই টোটাল জায়গাটা আমার টোটাল ইনফরমেশনগুলো আছে, নিচের দিকে আসলে আমার টোটাল ইনফরমেশনগুলো ওরা পাইতেছে। এই যে ওয়েবসাইটটা আমি এখন আসছি আরেকটা বিষয় অ্যাড করি, কারণ এই যে টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি ডিসকাস করতেছি, এই যে ওয়েবসাইটটা আমি নিজে নিজে ডিজাইন করছি, আমি কোনো ডেভেলপার দেওয়া করি নাই, কোনো গ্রাফিক ডিজাইন দেওয়া করি নাই, জাস্ট আমি নিজে ডিজাইন করছি এই সাইটটাও। আসলে তারপরে আসলে প্রশ্ন জাগে আসলে আপনারা কি করবেন এখন, কারণ ওয়েব ডিজাইন যে আপনি এমনিতেই মনে করেন যে আপনি এই যে সাইটটা অপটিমাইজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই কি অপটিমাইজ করেন, আপনার একটা দোকান অবশ্যই অপটিমাইজ করবেন, সেই জন্য আপনার একটা দোকান প্রয়োজন আছে। সো আপনাদের দোকানটা অবশ্যই খুলতে হবে। আর অনলাইনের ক্ষেত্রে, অনলাইন মার্কেটের ক্ষেত্রে একটা দোকান হচ্ছে একটা ওয়েবসাইট। নিজাম ফার্মেসিস কেমন আছে দেখো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন টোটাল বিষয়টা ওইটার মধ্যে থাকবে। আমি ফার্স্টে বলছি যে আপনাদের ক্লাস যদি আমি নেই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আসার আগ পর্যন্ত আপনাদের প্রত্যেকের একটা ওয়েবসাইট থাকবে, বুঝছেন? দেখেন টোটাল ডিজাইনটা কিন্তু আমি আমি করছি, অত অনেকটা প্রফেশনালি না, কিন্তু একটা মানুষ একটা সাইড আছে। এই যে আমি যে এই যে আমার লোগোটা কিন্তু আমি ডিজাইন করছি, কোনো গ্রাফিক ডিজাইন দেওয়া করাই না। এই যে লোগোটা আমি নিজে ডিজাইন করছি, ওয়েব সাইটটা আমি নিজে ডিজাইন করছি, কোনো ডেভেলপারের দেওয়া করাই নাই। সো ইন ফিউচারে যে আমি একটা সাইট ডিজাইন করতে পারি, ডিজিটাল মার্কেটার হয়ে, তো আমার ওয়েব ডেভেলপারের প্রয়োজন কি? তো ওয়েব ডেভেলপারের প্রয়োজন তো আমি মনে হয় না কিছু আছে এই জায়গায়। এখন বলেন যে আপনাদের যে যদি কোনো প্রশ্ন থাকে যে করেন। ও আচ্ছা, বলেন। বেসিক আপনি ডিজিটাল মার্কেটিং কি, এই যে আজকে আলোচনা করছি এগুলোতে বেসিক আলোচনা করছি, এগুলো জানতে হবে। তারপরে ওইটার ভিতরে কি কি বিষয় আছে ওইগুলো শিখতে হবে। আর বেসিক দিয়ে জীবন চলে না ভাই, যে আপনি কোনো একদিকে এক্সপার্ট হতে হবে জীবনটা নিয়ে করতে হলে। কারণ বেসিক কিছু যে আমি সবগুলাতেই ভালো ভালো জানি, কিন্তু কোনো কিছুই আমি ভালো পারফরমেন্স দেখাইতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনোটাই ভ্যালু নাই। জাস্ট আমি ভালো জানি, এটাই জানাটা নিজের কাছে, আর মানুষকে দেওয়ার মতন কিছু না যে আমি জানি, মানে আমি এক্সপার্ট। যদি আমি আজকে যদি মনে করেন যে আমি দেখাইতে পারতাম না, আপনাদের ট্রেনিং করানোর কোনো সুযোগ থাকতো না, আমি কথা বলতে পারতাম না, লজ্জা পাইতাম, হয়তো আপনাদের ট্রেনিং করানোর মানে আমি কোনোভাবেই পসিবল ছিল না। হয়তো অনেকে আমার এখানে সিনিয়র আছেন, স্টাডির ক্ষেত্রে সিনিয়র আছেন, আমি অনেকে সবারই জুনিয়র হইতে পারি। সো আমি বলতে পারি, কাজ করতে পারি, এক্সপার্ট হয়েছি বিধায় আমার ভ্যালু আছে। আপনারা এক্সপার্ট হবেন তো ভ্যালু থাকবে, এটাই। বেসিকে কিছুই চলে না। না, ওইগুলো আসলে স্টাডি আর আমার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মানে নেক্সটে অবশ্যই শুনবেন, জানবেন, আমার প্রোফাইল দেখবেন, তো ওইখান দিয়ে জানতে পারবেন। স্টাডি করতেছি না আমি বর্তমানে, অফি আছি। আর ওইগুলো নেক্সট আলোচনা করবো। আমি আমার নামটা বলছি, আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনাদের ট্রেনার, এতটুকু জাস্ট, এতটুকু জানেন আমি, আর এর চেয়ে বাইরে কিছু জানার মনে করি না। আচ্ছা, আর কেউ প্রশ্ন আছে ভাই? অনেকে আছেন এখানে, 10 জন 9 জনের মতন আছেন। আপনারা যদি কোনো কিছু জানার থাকে, কারণ আপনাদের সময় ওভার, যেহেতু আমি আপনাদের সময় লস করছি নেটওয়ার্কের কারণে, এই জন্য আমি আপনাদেরকে এক্সট্রা সময় দিতেছি। তো আপনাদের যদি থাকে প্রশ্ন বলতে পারেন, কারণ আমার ল্যাপটপ অফ হয়ে যাচ্ছে, টাইম ওভার, আপনারা প্রশ্ন করা শুরু করেন। ভাই আর কেউ কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আগামী দিনের ক্লাস বলতে আমি গ্রুপে জানিয়ে দেবো মেসেজের মাধ্যমে, ওইখান থেকে আপনারা মনে করেন যে জানতে পারবেন। আর যদি কেউ প্রশ্ন থাকে করতে পারেন, যেহেতু আমরা টাইম ওয়েস্ট করছি আপনাদের, আমি চেষ্টা করবো যে ওইগুলা ডিসকাস করার, তো আর একটু জানতে পারতেন, হয়তো নেটওয়ার্কের কারণে আপনাদের বেট লাগা আমার বেট লাগা। হ্যাঁ, আপনাদের টাইম হয়ে গেছে ভাই, একটা হয়ে গেছে, আপনাদের একটা পর্যন্ত ছিল ভাই। হ্যাঁ অবশ্যই, যাতে হ্যাঁ গ্রুপে দিয়ে দিব।
ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। জি, আপনার কিছু টিপস ওইগুলো বলতে আজকে যা শিখছেন ওইগুলো আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনা করবেন, নেক্সট ক্লাসে তো আমি কোন বিষয়টা নিয়ে আলোচনা করব বা কোন বিষয়টা নিয়ে শিখাবো, ওই নেক্সট ক্লাস থেকে আপনারা ওইগুলো পাবেন। যে আমি যদি নেক্সট ক্লাসে আমি যদি এসইও নিয়ে কাজ স্টার্ট করি বা সোশ্যাল মিডিয়া নিয়ে স্টার্ট করি, দেন ওইটার থেকে যদি আপনারা বলেন যে ভাই স্যার ভাই